হামে আরও 11 শিশুর মৃত্যু, সাথে নিউমোনিয়া আর ডায়রিয়াকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন ঈদের পর। 2 থেকে 3 দিনের মধ্যেই ইরানের সাথে শান্তি চুক্তি হতে পারে আভাস ট্রাম্পের। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, মন্তব্য আরাকচি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দেশে হাম উপসর্গে গত 24 ঘন্টায় আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1337 জন। হামের সাথে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীদের অবস্থা আরও নাজুক করে দিচ্ছে, একে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। এদিকে ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। দিন দিনই উদ্বেগ বাড়াচ্ছে হাম সংক্রমণ। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একের পর এক শিশু। গত 2.5 দশকের রেকর্ড ভেঙে বিগত 2 মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 55,000 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 500 ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যে গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও 11 শিশু। নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 1337 জন। হামের সাথে নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে বাবা মায়ের কলিজার ধন। আর কি 5 দিন পর থেকে এরকম র্যাশ বের হয়েছে পুরো শরীরে, এই জন্য হসপিটালে নিয়ে আসছি আর কি। এখন নিউমোনিয়া ধরা পড়ছে, বাচ্চার অবস্থা খুবই খারাপ। ও তো হামের সমস্যা ছিল, আমরা নোয়াখালী থেকে আসছি। হাম এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ওর লিভারের সমস্যা। এখন আবার স্যারের ব্রেনের একটা সমস্যা দিছে বলছে আর কি, তখন ব্রেনটা আলটা করবো। যার ডিউটি সে চলে গেছে, আর একজন ডিউটি সে অনবন্ধ আসে নাই। এটা রক্ত জমাট হয়ে গেলে বাচ্চাদের পরে কি করবে? আবার রক্ত নেবে? একটা বাচ্চা অসুস্থ বাচ্চার বারবার রক্ত দেওয়া কি সম্ভব? নতুন উপসর্গে উদ্বিগ্ন চিকিৎসকরাও। একই সাথে তাদের ভাবিয়ে তুলছে বয়স্কদের হাম আক্রান্তের খবর। আইসিইউতে মাঝে মাঝে কিছুটা সংকট হয়। আইসিইউতে সংকট হয় কেন? কারণ আইসিইউতে তো আমাদের কন্টিনিউয়াসলি পেশেন্ট আপডেট হয়, স্টেপ আপ হয়, স্টেপ ডাউন হয়। আমাদের মায়ের বুকের দুধটা কিন্তু আমরা বলি লাইভ মিল্ক। লাইভ মিল্ক মানে হচ্ছে এটার মধ্যে কিন্তু জীবিত বিভিন্ন রকমের সেলস, ইমিউনিটি, বিভিন্ন অ্যান্টিবডি সেগুলো কিন্তু আছে। এগুলো আপনি পৃথিবীর কোনো ফর্মুলা ফিডে, পৃথিবীর কোনো মানে আর্টিফিশিয়াল ফিডে আপনি চাইলেও এগুলো আনতে পারবেন না। এদিকে হাম সংক্রমণ ঠেকাতে সরকার কার্যক্রম আরও বাড়াচ্ছে। চলছে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনের পরিকল্পনা। সিরিঞ্জটার শর্ট আমার কিছু হয়েছে, অল্প কিছু, যেটা আমি আজকে কালেক্ট করে আমরা পাঠিয়ে দিয়েছি কিশোরগঞ্জ সহ কয়েকটা ডিস্ট্রিক্টে, এবং কালকে থেকে 11 লক্ষ পাবো। সারা দেশব্যাপী আরও সিরিঞ্জ দিয়ে দেবো। আমার সব আছে, দিয়ে যাচ্ছি নন স্টপ। এবং আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেইনিং ইনশাল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে, নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব। সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড ও কেবিন নির্ধারণে 5 নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে আগুনের ঘটনা ঘটেছে। ভোর 6টার পর হাসপাতালের 1 নম্বর অপারেশন থিয়েটারের 3য় তলায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জন আহত হয়েছেন। আহতরা হলেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নওরিন, দীপালি ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ। আগুন নেভানোর সময় গ্রিল কাটতে গিয়ে 2 জন স্টাফ নার্স ও ফায়ার সার্ভিসের সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আমরা তো হঠাৎ দেখি ধুমা ভিতরে কেউ আসার ক্ষমতা নেই, ভিতরে আসি ধুমা আসতে পারিনি। তারপর এখানে অপারেশন রোগী ছিল, আমরা ওই ঘরের দরজা খুলে সব অপারেশন রোগী বা আর খুব জোরে জোরে শব্দ হচ্ছে, ধুম করে, আর ধুমা ভরে গেছে। কেউ কোনো দিক আর কাটা নেই। হচ্ছে শারমিন আপা নামে আমাদের খ্রিস্টান ছিল, সে ওখান থেকে 3 তলা থেকে লাফ দিছে। তার ভিতরে 2 জন ছিল। পরে তারা ফায়ার সার্ভিসরা ওই গ্রিল কাইটে সেখান থেকে বাইর করা হয়েছে। আমরা এই পর্যন্ত ভিতরে ঢুকতে পারি নাই। আছে একটা বাচ্চা সব, তখন আমি এখান থেকে আসার পরে লাস্টের 3 তলাতে সিস্টেম লাভ দিছি। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 থেকে 3 দিনের মধ্যেই ইরানের সাথে সমঝোতা চুক্তির আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর
শান্তিপূর্ণ সমাধান ছেড়ে আবারও যুদ্ধে নামলে অনেকগুলো চমক দেখার জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে সোমবারই হামলা শুরুর প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে এমন বক্তব্যের 24 ঘন্টা না যেতেই আসার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কংগ্রেসের বার্ষিক বনভোজন উপলক্ষে হোয়াইট হাউসে তিনি বলেছেন, যুদ্ধের সমাপ্তি হবে খুব শিগগিরই। এবারও দাবি করেছেন শান্তি চুক্তির জন্য কাতর অনুরোধ অব্যাহত রেখেছে তেহরান। একই আভাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, শান্তি চুক্তির জন্য ইরানের সাথে মধ্যস্থতা আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। এর উপর ভিত্তি করেই ওয়াশিংটন মনে করছে অবিলম্বে শান্তি চুক্তি চাচ্ছে ইরান। এদিকে হামলার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেছেন, মার্কিন হামলা মোকাবেলার লড়াই থেকে অনেক কিছু শিখেছে তেহরান, তাই নতুন করে যুদ্ধে জড়াতে আসলে শত্রুর জন্য অনেক চমক অপেক্ষায় আছে বলে সতর্ক করেছেন। আগ্রাসনের অপচেষ্টাকারীদের দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ইরানকে পরাজিত বা নত করা যাবে না উল্লেখ করে জানিয়েছেন, যুদ্ধবিরতির সুযোগে শত্রু মোকাবেলার সার্বিক প্রস্তুতি সেরে ফেলেছে সেনাবাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।